যদি সবার প্রথম আসে, আল্লাহ তাআলা একজন ফেরেশতা প্রত্যেক মসজিদের সামনে দণ্ডায়মান করে রেখেছেন। যারা সর্বপ্রথম মসজিদে কদম রাখবে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কিসের সওয়াব লিখে দিবেন? উটের সওয়াব লিখে দিবেন। মাশাআল্লাহ। তারপরে যে আসবেন তার জন্য একটা গরু বা মহিষ বা এই জাতীয় কোনো কিছু আল্লাহর রাস্তায় কোরবানি করলে বা সদকা দান করলে যেই সমপরিমাণ সওয়াবের অধিকারী হওয়া যায়, দ্বিতীয়তম ব্যক্তি ওই সওয়াবের অধিকারী হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। যারা আগে এসেছি তাদের কি লস হয়েছে না লাভ হয়েছে? লাভ হয়েছে। সর্বশেষ ওই ব্যক্তির জন্য বরাদ্দ থাকবে যে সবার শেষে আসবে আজকের জুমায়, তার জন্য একটা ডিম বরাদ্দ থাকবে, যে সে একটা ডিম আল্লাহর রাস্তায় খরচ করলে, সদকা করলে, দান করলে, আল্লাহর সন্তুষ্টি লাভ উদ্দেশ্য হলে যেই সওয়াব সে পায়, আজকের জুমায় সর্বশেষ যে হতভাগা আসবে তার কপালে থাকবে ডিমের সওয়াব সে পাবে। আর খুতবা চলাকালীন সময় যে আসবে, রুফিয়াতিল আকলাম, একটা সময় আসে যেই সময় ফেরেশতা তার কলমকে ওই আমল নামার মধ্যে লেখার খাতা থেকে উঠিয়ে নেয়, আর লেখে না। সেটা কখন? ইজা কামাল ইমামু, যখন ইমাম দাঁড়িয়ে যায়, লিখুতবাতিহি, তার খুতবা প্রদান করার জন্য যখন ইমাম দাঁড়িয়ে যায়, রুফিয়াতিল আকলাম, ইমাম যখন খুতবা প্রদান করার জন্য দাঁড়িয়ে যায় মেম্বরে, তখন ওই ফেরেশতা তার কলমকে উঠিয়ে নেয়, আর তার জন্য কোনো সওয়াব ওই ফেরেশতা আর লিপিবদ্ধ করে না। সব থেকে হতভাগা হবে ওই ব্যক্তি যার আজকের দিনে সওয়াব লেখার সুযোগ থাকা সত্ত্বেও, যার ফুরসত থাকার পরেও যে আজকের এই সুবর্ণ সুযোগ যে গ্রহণ করতে পারল না, তার থেকে হতভাগা আর কেই হতে পারে? তার থেকে বড় দুর্ভাগা আর কে হতে পারে, যার কাছে এমন সুবর্ণ সুযোগ থাকা সত্ত্বেও যে সুযোগ গ্রহণ করে না? তার থেকে হতভাগা আমার মনে হয় না আর কেউ হতে পারে। অতএব এখনও যারা বাসা বাড়িতে অবস্থান করছি, অতি দ্রুত মা বোনদেরকে জিম্মাদারি দেওয়া হয়েছিল, আশা করি তারা এই পূর্ণ জিম্মাদারি পালন করবে। আপনারা বাসা বাড়িতে যারা অবস্থান করে, বাবা, স্বামী, সন্তান, পুত্র যারা আছে, সকলকে সাজিয়ে গুছিয়ে মসজিদের দিকে পাঠিয়ে দেই। সওয়াব লিখে দেওয়ার মালিক কে? আল্লাহ। ইনশাআল্লাহ আজকে আলোচনা হবে সূরায়ে মুমিন, সূরাতুল মুমিন, পারা নাম্বার 18, পৃষ্ঠা নাম্বার 1। এখান থেকে সূরায়ে মুমিনের 7টা আয়াত নিয়ে আলোচনা হবে। এই 7 আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? সূরার নাম মুমিন। মুমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের নাম দিয়ে একটা সূরা নাজিল করলেন, একটা সূরা পাঠাইলেন, যেই সূরাটার হেডলাইন দিলেন, শিরোনাম দিলেন, অধ্যায় রচনা করলেন, যেই অধ্যায়ের নাম মুমিন। এই মুমিন কে, মুমিন কারা, মুমিনের কি গুণ এবং মুমিনদের জন্য কি রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার শুরুতেই, সূচনাতেই বলেছেন যে আমি তো সূরার হেডলাইন দিলাম সূরাতুল মুমিন বলে। এবার শোনো, প্রথমেই আমি বলছি কদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন, যার স্বাভাবিক সরল তর্জমা হলো অবশ্যই মুমিনরা সফল কাম হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। যে মুমিন সে সফল কাম, মুমিন সফল কাম হয়ে গেছে। এখন প্রশ্ন হতে পারে যে মুমিনকে কিভাবে চিনব, মুমিন কারা? এই সব প্রশ্নের উত্তর আল্লাহ পার্ট বাই পার্ট
একের পর এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন যে তোমার কোনো টেনশনের কারণ নেই, তুমি জানি মুমিন চিনবা না, এজন্য আমি আল্লাহ রব্বুল আলামিন মুমিনকে চেনার কিছু মাধ্যম দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা প্রোডাক্ট চেনার জন্য নির্দিষ্ট কিছু ট্যাটু লাগানো থাকে, নির্দিষ্ট স্টিকার লাগানো থাকে। কয় মুমিনের গায়ে যদি 5টা স্টিকার দেখো, কয়টা? 5টা যদি ট্যাগ লাগানো দেখো তাহলে মনে করবা এটাই হলো মুমিন। আর এই মুমিনের জন্যই আমি আল্লাহ বলছি কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম। মুমিন চেনার পদ্ধতি, যেই প্রোডাক্টের মধ্যে বিভিন্ন সিল থাকে না, যে এটা কোন দেশি প্রোডাক্ট, ইন্ডিয়ান, বিভিন্ন প্রোডাক্ট চেনার মাধ্যম থাকে, থাকে কি থাকে না? বিভিন্ন জিনিস চেনার মাধ্যম থাকে কি থাকে না? থাকে। যদি ওই জিনিসগুলা বিভিন্ন নিদর্শন, বিভিন্ন চিহ্ন, বিভিন্ন ক্যাটালগ, বিভিন্ন স্ক্যান, কিউআর কোড দেখে যদি আমি চিনি যে এটা অমুক দেশের প্রোডাক্ট, অমুক পণ্য, এটার গুণগত মান এই, ঠিক তদ্রূপ মুমিনের গায়ে কয়টা জিনিস থাকবে? এই 5টা জিনিস যদি কোনো মুমিনের গায়ে থাকে তাহলে আল্লাহ তাআলা বলছেন যে কদ আফলাহা। কদ শব্দটা তাকিদের জন্য ব্যবহার হয়, নিশ্চয়ই, অবশ্যই। এই শব্দের অর্থ হলো নিশ্চয়ই, অবশ্যই, তাকিদের সাথে বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জিনিস তাকিদ দিয়ে বলেন, যেই জিনিসের গুরুত্ব, কোন জিনিস তাকিদ দিয়ে বলা হয় যে তুমি অবশ্যই অবশ্যই কিন্তু আসবা, আসছো কিন্তু, অবশ্যই অবশ্যই আসবা, এই কথাটা তাকিদ দিয়ে যেরকম বোঝানো হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকিদ দিয়ে বুঝালেন যে অবশ্যই অবশ্যই, নিশ্চিত, এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহের অবকাশ নেই যে মুমিনের গায়ে যদি কোনো ব্যক্তির গায়ে যদি এই 5 কিউআর কোড দেখো, 5টা স্টিকার লাগানো দেখো, 5টা লোগো দেখো, তাহলে মনে করবা এটা মুমিন, তাহলে মনে করবা এটা মুমিন, সাচ্চা মুমিন। আর মুমিনের জন্য সুসংবাদ হলো কদ আফলাহা, ফালাহুন, কল্যাণ, সফল কাম। মনে করবা এই ব্যক্তি মুমিন, আর মুমিন হলো সফল কাম। সুবহানাল্লাহ। সফল কাম আমরা সকলে হতে চাই। তাহলে কয় গুণে গুণী হতে হবে? 5 গুণে গুণী যে সফল মুমিন হলো সে। বলেন 5 গুণে গুণী যে সফল মুমিন হলো সে। 5টা গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর আয়াতে বলছে যে মুমিনের যে গুণ, মুমিনের যে গুণাগুণ, এই সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন 5টা হলো মোটা মোটা গুণ। মুমিনের অনেক আওসাফ, মুমিনের অনেক গুণাগুণ আছে, মুমিনের গুণের কোনো শেষ নাই, কিন্তু তার মধ্যে 5টা গুণ হলো মেইন। এই জিনিসের কার্যকারী ক্ষমতা কি? একটা ওষুধের কার্যকারী ক্ষমতা কি? নাপা। এটাকে দিয়ে যদি উদাহরণ দেয়া হয়, নাপা খাই আমরা কিসের জন্য? জ্বর আসলে। কিন্তু নাপা কিন্তু শরীর ব্যথাও কি করে? কমায়। মাথা ব্যথাও নাপা খাইলে কি হয়? কমে। একটা ওষুধ তার মূল গুণ এইটা যে সে জ্বরের খুব কার্যকারী ভূমিকা রাখে, কিন্তু তার কিন্তু আরও অনেক গুণাগুণ আছে। এই নাপার অনেক গুণাগুণ আছে, কিন্তু তার মূল গুণ একটা। মুমিনের অনেক গুণাগুণ আছে, কিন্তু তার মধ্যে 5টা হলো মেইন গুণ। এই 5 গুণে গুণী যে সফল মুমিন হলো সে। 5টা গুণ কি, এই বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা 2 নম্বর আয়াতে সূরা মুমিনের 2 নং আয়াতে বলছেন যে মুমিনের 5 গুণের 1 নম্বর গুণ হলো আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ 2 নম্বর আয়াতে বলছেন যে মুমিনের 5 গুণের 1 গুণ হলো আল্লাযীনা হুম। মুমিন তো ওই সমস্ত ব্যক্তিরা, আল্লাযীনা যারা
আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজকে আদায় করবে খুশু এবং খুজু দুই জিনিসের সাথে। যারা তাদের নামাজ আদায় করবে খুশু এবং খুজু এই দুই জিনিসের সাথে যে আদায় করবে সে হলো মুমিন। এক নাম্বার গুণ, এই একটা গুণ পাওয়া গেলে বোঝা যাবে সে মুমিনের কাতারের মধ্যে আছে। এই মুমিনের এক নাম্বার নিদর্শন হলো মুমিন নামাজ আদায় করবে দুই গুণের সাথে, একটা হলো খুশু আর একটা হলো খুজু। খুশু এবং খুজু এই দুইটা কি স্বল্প পরিমাণ আলোচনায় বোঝানোর চেষ্টা করছি। খুশু এটা হলো নামাজের বাহিরের বাহ্যিক অবস্থা, আর খুজু এটা হলো নামাজের অভ্যন্তরীণ অবস্থা। খুশু এবং খুজু এই দুইটাকে যদি বলি, একটা বাহ্যিক হালত আর একটা হলো নামাজের অভ্যন্তরীণ হালত, অভ্যন্তরীণ অবস্থা। বাহ্যিক অবস্থা কি? যেরকম কেউ নামাজের মধ্যে দাঁড়ালো, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে বাহ্যিক তার দৃষ্টিভঙ্গি, নামাজের যেই সুরত আর সিরত আছে, সে হাত বাঁধবে, দৃষ্টিকে অবনত করে রাখবে সেজদার স্থলে, দৃষ্টিকে সেজদার স্থলে অবনত রাখবে। যখন রুকুতে যাবে নির্দিষ্ট জায়গায় পায়ের মাঝখানে সেজদাকে দৃষ্টিকে অবনত রাখবে, হাত পা নড়াচড়া থেকে নিজের হাতকে বিরত রাখবে। সকল প্রকার আমলে কাসির যেইগুলা করলে নামাজ ভঙ্গ হতে পারে, বেশি ধরনের কর্মকাণ্ড, যেরকম কারো কাপড় খুলে গেল এটাকে সুন্দরভাবে দুই হাত দিয়ে পরিধান করা, আরেকজন দেখলে মনে করে যদি সে নামাজে আছে কি আছে না। যদি এমনভাবে কেউ কাপড় বা কোনো জিনিস পরিধান করে ঠিক করে, আরেকজন যদি দেখে মনে করে সে নামাজের জন্য দাঁড়াচ্ছিল, এবার সে হয়তো কাপড় পরিধান করার পাগড়ি বা অন্য কোনো জামা খুলে গেছে এটাকে পরিধান করছে, এটা যদি মনে করে তাহলে ওই ব্যক্তির নামাজ ভঙ্গ হয়ে যাবে। যদি কেউ এই রকম কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত থাকে, এই কর্মকাণ্ডকে বলা হবে খুশু। নামাজের মধ্যে খুশু এটা নাই, মানে সে তার হাত পা অঙ্গভঙ্গি এমনভাবে নাড়াচাড়া করছে, এই জিনিসটা নাই। এই জিনিস সহকারে যে নামাজ পড়বে, এটা হলো এক নাম্বার। নামাজ পড়বে কয় জিনিসের সাথে? এটা একটা ক্লাস আপনাদেরকে বললাম, ওয়াজ করলাম, খালি করলাম আর আপনারা শুনলেন। কি ওয়াজ হইল? গেলেন আর মনে নাই, করেও লাভ নাই আর শুনেও কি নাই লাভ নাই। এটা মনে রাখতে হবে। এইভাবে আপনাকে নামাজটাও পড়তে হবে, তাহলে লাভবান, তাহলেই সফল। এই আলোচনা তখন সার্থক হবে যখন এই আলোচনার উপরে আমল হবে। আমল নাই, মাটির দেহ, মাটির মূর্তির মতন, যার মধ্যে আমল হলো রূহ। রূহ থাকলে আপনি হাঁটা চলাফেরা সব চলবে। আর যদি আমল না থাকে, রূহ না থাকে, ওটা যেরকম মাটির বানানো মূর্তি, মৃত্যু মরা লাশ, ঠিক তদ্রূপ আমলবিহীন ওয়াজ মরা লাশ, মাটির পুতুল, তার কোনো কার্যকারী ক্ষমতা নাই। এক নাম্বার নামাজ আদায় করবে খুশুর সাথে, নামাজ আদায় করবে দুই জিনিসের সাথে, খুশু এবং খুজু। এক নাম্বার হলো অভ্যন্তরীণ বাহ্যিক বিষয়, এক নাম্বার হলো সে তার বাহ্যিক বিষয়কে সংযোজন করে নামাজ আদায় করবে। দুই, সে নামাজ আদায় করবে অভ্যন্তরীণ বিষয়কে সংযোজন করে। অভ্যন্তরীণ বিষয় কি? সে নামাজে দাঁড়িয়ে আছে নদীর পার বাইতুন নূর জামে মসজিদে, তার মনটা আছে ইস্পাহানি বাজারে। সে নামাজ আদায় করছে মসজিদে, তার মন, তার দিল, তার হৃদয় আছে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে, তার দিল আছে বাহিরে, তার দিল নাই, তার খুজু নাই। যার মন তার নিজের সাথে নাই, তার খুজু নাই। মনকে সাথে নিয়ে নামাজ পড়ার নাম হলো খুজু। বুঝতে পেরেছেন? কয় জিনিসের সাথে নামাজ? খুশু, খুজু। অভ্যন্তরীণ বিষয় এবং বাহ্যিক বিষয়, এই দুইটাকে নিয়ে যে নামাজ পড়বে, এটা হলো এই নামাজ আদায় করা হলো মুমিনের এক নাম্বার গুণ। 5 গুণে গুণী যে খাঁটি মুমিন হলো সে। মুমিনের আরও গুণাগুণ আছে। মূল গুণ কয়টা? নাপার কার্যকারী, প্রধান কার্যকারী ক্ষমতা জ্বরকে দূর করা, আরও কার্যকারী ক্ষমতা আছে। মুমিনের 5 গুণের 1 গুণ খুশু এবং খুজুর সাথে নামাজ পড়বে। চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে
খুশু এবং খুজুর সাথে নামাজ আদায় করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। মুমিনের 2 নম্বর গুণ, والذين هم عن اللغو معرضون قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। মুমিনের 3 নম্বর গুণের কথা বলছে যে মুমিন কিভাবে চিনবা। মুমিনের চেনার 2 নম্বর গুণটা হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন। মুমিন ওই ব্যক্তি, মুমিনের 2 নম্বর গুণ হলো ওইটা যে লাগু বলা হয় অনর্থক অহেতুক যেই কথাগুলো আছে, এই কথাগুলো থেকে যেই ব্যক্তি বেঁচে থাকে এই ব্যক্তিও মুমিনের 2য় সিফত, মুমিনের 2য় গুণ। এটা হলো মুমিনের 2য় গুণ যে অহেতুক কথা থেকে বেঁচে থাকে। লাগু যেই জিনিসটা আমার প্রয়োজন নেই, যেই জিনিস আমার প্রয়োজন নেই এমন কথা বলাকে বলা হয় অহেতুক কথা। অহেতুক কথার কোনো বিশ্লেষণ করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কারণ আমরা সকলেই বুঝমান সমঝদার, সকলেই বিচক্ষণ ব্যক্তি, শিক্ষিত সমাজ আমার রামনগরের সমাজ। ডাক্তার আছে, মাস্টার আছে, উকিল আছে, ব্যারিস্টার আছে, জার্নালিস্ট আছে, কোনটা নাই? ডিফেন্সের লোক আছে, প্রশাসন আছে। তাহলে এই সমাজটা কি সমাজ? সুশীল শিক্ষিত সমাজ। এই সমাজকে অ্যাডভোকেট আছে। তাহলে কোন জিনিসটা নাই? যারা উপরস্থ পর্যায়ে, সর্বোচ্চ পর্যায়ে যারা রাষ্ট্রকর্মে নিয়োজিত রাখে, এই ব্যক্তিবর্গ আমাদের সমাজের অধিবাসী। আলহামদুলিল্লাহ, এটা আমি প্রাউড ফিল করছি এটাকে নিয়ে, যে এমন একটা সমাজ আমাদের। আলহামদুলিল্লাহ, এই সমাজকে কোনো জিনিস কি বলে বলে বোঝানোর দরকার আছে? আল আকিলু তাকফিহিল ইশারা। বিচক্ষণ ব্যক্তিদের জন্য তো ইঙ্গিত, ইশারা এটাই যথেষ্ট। তাহলে তো আর বলে বোঝানোর কোনো বিষয় নেই, ইশারা ইঙ্গিত এদের জন্য যথেষ্ট। তাহলে অনর্থক কথা থেকে যে নিজেকে বাঁচিয়ে রাখে, নিজেকে হেফাজত করে রাখে, এটা হলো মুমিনের 2 নম্বর গুণ। মুমিনের 2য় গুণ হবে সে নিজেকে অহেতুক অনর্থক কথা থেকে বাঁচিয়ে রাখবে। অহেতুক অনর্থক কথার কথা আল্লাহর হাবিব বলছেন, মান সমাতা নাজা। ওই ব্যক্তির জন্য মুক্তি, ওই ব্যক্তির জন্যই মুক্তি যে চুপ থাকে। যে চুপ থাকে সে নাজাত পাবে। যে চুপ থাকবে অহেতুক অনর্থক কথা থেকে, আল্লাহর হাবিব বলেন মান সমাতা নাজা। ওই ব্যক্তির জন্য মুক্তি, ওই ব্যক্তির জন্যই মুক্তি যে অহেতুক কথা থেকে নিরাপদ থাকবে। এই হাদিসটা যখন বাদশার এক ছেলেকে পড়ানো হইল, বাদশার ছেলে পড়লো, ওস্তাদ পড়াইল মান সমাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। এখন বাদশার ছেলে এই হাদিস তার বুঝে আসতেছে না, যে এই হাদিস কিভাবে চুপ করে থাকলেই মুক্তি পাবো, এই জিনিসটা তো তার বুঝে আসে না। এবার বাদশার ছেলে বোঝার জন্য, শাহেনশাহ বাদশার ছেলে এই বিষয় বোঝার জন্য এখন আর কথা বলে না, এখন আর কথা বলে না, চুপ করে থাকে। বাদশার রাজ দরবারের সকলে চেষ্টা করছে তাকে হাসি খুশি রাখার জন্য, তার মুখ থেকে একটা কথা বলার জন্য। বাদশার ছেলে কথা বলে না। পুরা রাজ পরিবার পেরেশানিতে পড়ে গেল। ছেলের বাক রুদ্ধ হয়ে গেল। কেন? যেই ছেলেটা সারাক্ষণ কথা বলতো সেই ছেলের বাক রুদ্ধ হয়ে গেছে, ছেলে কথা বলে না। রাজ পরিবার কি টেনশনে নাকি টেনশনে নাই? কথা বলেন, টেনশনে কি না? রাজার ছেলে কথা বলে না। এবার রাজার তৎকালীন সময়ে রাজ দরবারের বা যারা উচ্চ জমিদার ছিল তাদের একটা নীতিমালা ছিল, মনোরঞ্জনের জন্য তারা শিকারে যাইত, মনোরঞ্জনের জন্য শিকারে যাইত। এবার বাদশাহ ফরমান জারি করলেন, আমার ছেলে কথা বলে না, আমার ছেলে তো কি হলো, তোমরা একটু তাকে মনোরঞ্জনের জন্য শিকারে নিয়ে যাও। বাদশার ছেলে হাতির পিঠে উঠে শিকারের যখন জঙ্গলের মধ্যে গেল, এবার কথা তো বলে না, আগে থেকেই চুপ। এখন তার সাথে আরও যারা তীরান্দাজ ছিল, যারা তীর নিক্ষেপ করে, এখন যারা বলি শুটার, ওই সময় ছিল তীরান্দাজ, যারা তীর নিক্ষেপ করে পশু পাখি প্রাণীকে ধরতো মারত, ওই তীরান্দাজ বা শুটার যেটাই বলি, যেটাকেই চিনেন, তাদের সাথে নিয়ে ওই শাহেনশাহ সে যখন বনের মাঝখানে গেল,
কোনো শিকার খুঁজে পায় না। হঠাৎ দেখে একটা পাখি গাছের মগ ডালে বসে কু কু করে যখন শব্দ করলো, ওই শুটার, ওই তীরন্দাজ তার তীর নিক্ষেপ করে ওই পাখিকে ধরাশায়ী করে মাটির নিচে ফেলে দিল। ওই শাহেনশাহ উটের পিঠ থেকে, ঘোড়ার পিঠ থেকে, হাতির পিঠ থেকে ডাক দিয়ে বলল, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, এ আল্লাহর হাবিব, আপনি সত্য কথা বলেছেন, আপনি সত্য কথা বলেছেন। সাথে যারা ছিল শুটার, তীরন্দাজ, তারা ছুটে আসলো, কি বলছেন আপনি? কোনো জিনিস তো বুঝে আসছে না। বলে, আমি আমার ওস্তাদের কাছ থেকে হাদিস পড়েছি, আল্লাহর রসুল সত্য কথা বলেছে, আল্লাহর রসুল সত্য কথা বলেছে, বলেছেন মান সমাতা নাজা, যে অহেতুক অশ্লীল কথা থেকে নিজেকে হেফাজত রাখে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন নিজ জিম্মায় হেফাজত করে নাই। বলি সুবহানাল্লাহ। কয় এখানে কি হলো? বলে, ওই পাখি গাছের মগ ডালে ছিল, কেউ দেখো নাই তোমরা। ওই পাখি গাছের উচ্চ শিখরে বসা ছিল, তোমরা কেউ দেখো নাই। যখন পাখি তার প্রয়োজন ছাড়া, এখন তার কি দরকারটা ছিল এমন কুহু কুহু করে ডাক দেয়ার, সে তার ডাক দেওয়ার কারণে, অহেতুক একটা বুলি বলার কারণে এই তীরন্দাজ তার প্রাণকে হরণ করে নিল। অহেতুক কথা বলবো না অহেতুক কথা ছাড়বো? বলবো না ছাড়বো? ইনশাআল্লাহ পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মুমিনের দ্বিতীয় গুণ, যেটা কিসের আলোচনা চলছে? 5 গুণে গুণী যে খাঁটি মুমিন হলো সে। সবাইকে মনে রাখতে হবে কয় গুণ? সবাই বলেন, 5 গুণে গুণী যে খাঁটি মুমিন হলো সে। কয় গুণ গেল? একটা, নামাজ পড়বে খুশু এবং খুজুর সাথে, নামাজ আদায় করবে 2 গুণের সাথে। একটা হলো খুশু থাকতে হবে, অভ্যন্তরীণ বিষয়, বাহ্যিক বিষয়, 2টা গুণের সাথে সে নামাজ পড়বে। 2, যে অহেতুক কথা থেকে নিজেকে হেফাজত করবে, অহেতুক কথা থেকে নিজেকে হেফাজত করবে। মুমিনের দ্বিতীয় ক্যাটালগ, দ্বিতীয় গুণ, দ্বিতীয় কিউআর কোড, 3 নাম্বার গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নাম্বার আয়াতে সূরা মুমিন পারা নাম্বার 18 পৃষ্ঠা নাম্বার 1, এখানে আল্লাহ তাআলা এই সূরার 4 নাম্বার আয়াতে বলছে, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। মুমিনের 3 নাম্বার গুণ হলো খাঁটি মুমিন। চিনবা কিভাবে? মুমিন চিনবা কিভাবে? মুমিনের দেখবা 3য়তম গুণ আছে কিনা। মুমিনের কাছে যদি পর্যাপ্ত পরিমাণ সম্পদ থাকে, তাহলে সে ওই জিনিসের যাকাত প্রদান করে কিনা, ওই জিনিসের যাকাত প্রদান করে কিনা। মুমিন সম্পদ আছে, যদি যাকাত প্রদান করে, তাহলে মনে করবা এটা মুমিনের 3 নাম্বার গুণ। এটা মুমিনের আরেকটা গুণ। মুমিনের 3 নাম্বার গুণ হলো মুমিন তার সম্পদের যাকাত প্রদান করবে। আল্লাহ তাআলা তাকে যেই পরিমাণ সম্পদ দান করেছে, ওই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবে, আল্লাহর রাস্তায় খরচ করবে। যদি কোনো ব্যক্তির সম্পদ থাকে আর সে যদি সেই সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে, বুঝতে হবে এই ব্যক্তি মুমিন ব্যক্তি। কয় নাম্বার গুণ? 3 নাম্বার গুণ এটা মুমিনের। 3 নাম্বার গুণ, যাকাত প্রদান করলে সম্পদের মধ্যে বর্ধন হয়, আর যাকাত প্রদান না করলে সম্পদের মধ্যে হ্রাস হয়। যদিও বা বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখি তার সম্পদের মধ্যে ঘাটতি এসেছে, 1 লক্ষ টাকা এসে বড় একটা অ্যামাউন্ট গরিব হতদরিদ্র অসহায় ব্যক্তিদেরকে দিয়েছে, তার সাময়িক সম্পদ কমলেও কিন্তু আল্লাহ তাআলা তার সম্পদের মধ্যে বর্ধন করে দিবেন। বর্ধন করে দেয়ার মালিককে আল্লাহ। এই কথার ইয়াকিন রেখে যদি কোনো ব্যক্তি সম্পদ থাকে আর যাকাত দেয়, মনে করতে হবে এটা মুমিনের 3 নাম্বার গুণ, এই ব্যক্তি মুমিন। যাকাত দেয় না, সম্পদ গচ্ছিত করে রেখেছে, ফ্যাক্টরি গোডাউন আগুন লেগে সব পুড়ে ছাই, সব পুড়ে ছাই। কিন্তু যদি কোনো ব্যক্তি সম্পদের যাকাত প্রদান করে, ওই সম্পদ রক্ষণাবেক্ষণ করার মালিককে আল্লাহ। এই কথার ইয়াকিন রেখে যদি আমি যাকাত প্রদান করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সমুদয় সম্পত্তিকে হেফাজত করবেন। ঘটনা বর্ণিত আছে, এক বণিক সে তার
তোমরা আলোচনার মধ্যে কথা বলো না ভাই, আলোচনা চলছে, আলোচনা শোনো, কি বলা হচ্ছে শোনো, এটা শোনো, কথা বলো না। হ্যাঁ, তাহলে বলছিলাম যে জাকাত প্রদান করে, যে জাকাত যে প্রদান করে তার সম্পদ সংরক্ষণ করার জিম্মাদারি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জিম্মাদারি নেবেন তার কি কোনো টেনশন আছে? টেনশন নেই। এক বণিক, সে তার ব্যবসায়ী সম্পদের পূর্ণাঙ্গ জাকাত প্রদান করছে। সে আগে বাণিজ্যিক কাফেলাগুলো সফর করত নৌপথে, নৌপথে তাদের মালামালগুলো সব এক পাশ থেকে অন্য পাশে নিয়ে যেত, এক শহর থেকে অন্য শহরে স্থানান্তর করত। এখন যেরকম বড় মালবাহী ট্রাক, মালবাহী ট্রেন, তখন মালবাহী শিপ, জাহাজ, নৌকা ছিল। এই নৌকার মাধ্যমে তারা মাল এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিত। ওই বণিক, সংক্ষেপে বলছি, ওই বণিকের ঘটনাচক্রে তার জাহাজ সমুদ্রের তলদেশে পড়ে ডুবে যায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বণিককে তার সমুদায় সম্পত্তি সহ কিনারার মধ্যে ঠেলে দেয়। ওই বণিক সে পরবর্তীতে গুণে দেখে যে তার সব সম্পত্তি, যতগুলো পুটলি আর পোটলা ছিল, যতগুলো গাইড তার ছিল, সব গাইড বক্স যেটাই বলি না কেন, সব সমুদ্রের কিনারায় এসে পৌঁছে গেছেন। বলেন, পৌঁছে দিয়েছেন কে? কারণ জিজ্ঞেস করা হলো, বলে আমি যতগুলো সম্পদ এই আমার জাহাজের মধ্যে তুলেছি, এমন কোনো সম্পদ নাই যেই সম্পদের হিসাব করে আল্লাহর রাস্তায় খরচ করি নাই, যেই সম্পদের হিসাব করে আমি অতীম, হতদরিদ্র, অসহায় মিসকিনদেরকে জাকাত প্রদান করি নাই, এমন কোনো সম্পদ আমার এই জাহাজের মধ্যে নাই, যার কারণে আল্লাহ তাআলা আমার সব সম্পদগুলোকে কিনারায় তুলে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। যাদের সম্পদ আছে জাকাত প্রদান করবো তো ইনশাআল্লাহ। কয় নাম্বার গুণ? কিসের? কি চেনার গুণ? এটা আলোচনা তো বুঝেন না, এই কথা বলতে হবে মুসলমান। এটা কি চেনার গুণ? মুমিন চেনার গুণ। 5 গুণে গুণে যে খাঁটি মুমিন হলো সে, এটাই আলোচনা। 3 নাম্বার গুণ। 4 নাম্বার গুণ আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। এই মুমিনের চতুর্থতম আরেকটা গুণ হলো খাঁটি মুমিন ওই ব্যক্তি, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যে তার ফরজ অঙ্গ, গোপন অঙ্গকে হেফাজত করবে, যে তার গোপন অঙ্গকে অশ্লীল কাজ থেকে হেফাজত করবে। গোপন অঙ্গকে ব্যবহার করবে না 2 জায়গা ব্যতীত। কোন কোন জায়গায় ব্যবহার করতে হবে আল্লাহ তাআলা 6ষ্ঠ আয়াতে সেই কথা বলছে, ইল্লা আলা আজওয়াজিহিম। 1 নাম্বার জায়গায় ব্যবহার করতে পারবে তার গোপন অঙ্গ। 1 নাম্বার জায়গায়, সে চাই নর হোক নারী হোক, নর যে পুরুষ সেও মুমিন হতে পারে, যে নারী সেও মুমিন হতে পারে। নর যে পুরুষ সে যদি মুমিন হয় তাকে বলা হবে মুমিন, আর যদি কোনো মহিলা সে যদি মুমিন হয় তাকে বলা হবে মুমিনা, মানে এই ফিমেল, মেল ফিমেল। যদি পুরুষ পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ উভয়ের ক্ষেত্রেই এই গুণগুলা প্রযোজ্য। কারণ পুরুষ চাইলে সে তার লজ্জাস্থানকে হেফাজত করবে, মহিলা যদি না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে এমন সিস্টেম করে আয়াতকে উপস্থাপন করেছে যে এই আয়াতের মধ্য থেকে কোনো মুমিন, কোনো পুরুষও বাহিরে যেতে পারবে না। চাইলে কোনো মহিলা যে সে বলবে যে আয়াতে আল্লাহ আমাকে বলে নাই, এমন সিস্টেম করে আল্লাহ আয়াতকে বলেছে যে মহিলা চাইলেও সে বাহিরে বের হতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। খাঁটি মুমিন চিনবা, মুমিনের 4র্থতম কিউআর কোড দেখবা, তার গায়ে 4র্থতম গুণ আছে কিনা, সে নিজের লজ্জাস্থানকে হেফাজত করে কিনা। যদি লজ্জাস্থানকে হেফাজত করে তাহলে মনে করবা সে মুমিন। লজ্জাস্থানকে ব্যবহার করা যাবে না।
দুই জায়গা ব্যতীত সেই দুই জায়গার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইল্লা আলা আজওয়াজিহিম, এক নাম্বার জায়গায় তুমি ব্যবহার করতে পারবা লজ্জায় স্থান। যদি স্ত্রী থাকে, স্ত্রীর সাথে তুমি তোমার লজ্জায় স্থান ব্যবহার করতে পারবা। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, দুই নাম্বার যাদের কথা বলছে তাদের সাথে, স্ত্রীর সাথে দ্বিতীয় ব্যক্তির কথা বলছে। এই দ্বিতীয়তম জায়গা হলো যদি তোমার দাসী থাকে, কোনো বাদী থাকে, তার সাথে নিজের লজ্জায় স্থান ব্যবহার করতে পারবা। এই দাসীর প্রথা এখন রহিত হয়ে গেছে, এই দাসীর প্রথা এখন রহিত হয়ে গেছে, ভালো করে মনে রাখতে হবে। এখন যদি কোনো কর্মচারী, যদি কোনো সিইও, যদি কোনো সিইও সে যদি চিন্তা করে যে আমার কর্মচারী সব আমার দাসী, তার সাথে আমি আলটিমেট করি, সম্পূর্ণ ভুল কনসেপ্ট, সম্পূর্ণ ভুল ধারণা। তোমাকে সামান্য পদের প্রবঞ্চনা দিয়ে, তোমাকে সামান্য পদের প্রমোশনের প্রবঞ্চনা দিয়ে তোমার সাথে যেই শারীরিক দৈহিক মেলামেশা করছে, মা বোনদেরকে বলছি, আপনারা যারা বিভিন্ন কর্মস্থলে কর্মরত, ওই মালিক আপনার মুনিব নয়, ওই মালিক আপনার মুনিব নয়, তার সাথে মেলামেশা করা কোনো ক্রমেই বৈধ নয়, বৈধ নয়। মনে থাকবে, এই দাসীর প্রথা কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে, এটা বাদ। তাহলে একটা প্রথা আছে, সেটা হলো কি? ইল্লা আলা আজওয়াজিহিম, স্ত্রীর সাথে, শুধুমাত্র স্ত্রীর সাথে একটা প্রথা বাকি আছে, সেটা হলো স্ত্রীর সাথে নিজের লজ্জায় স্থান ব্যবহার করা যাবে। যে মুমিন, যে ব্যক্তি, যে পুরুষ, যে নারী শুধুমাত্র স্বামী স্ত্রী ব্যতীত অন্য সকল ব্যক্তিদের থেকে নিজের লজ্জায় স্থানকে হেফাজত করে, সেই হলো মুমিন। এটা হলো মুমিনের চতুর্থ গুণ। এই ব্যক্তির, এই আয়াতের উপরে যদি কোনো ব্যক্তি, যদি কোনো নর, কোনো নারী, কোনো পুরুষ, কোনো মহিলা এই একটা আয়াতের মধ্যে আমল করে, এই একটা আয়াতের উপর মেনে চলে, দুনিয়ায়, বাংলাদেশ নয় সমগ্র বিশ্ব চ্যালেঞ্জ করে বলেন, আপনি বলেন কোনো পরকীয়া হতে পারে? কোনো পরকীয়া থাকতে পারে? পারে না। একটা আয়াতের উপরে যদি আমল করে চলে, তাহলে কোনো পরকীয়া আর থাকবে না। সময় শেষ। চারটা গুণের কথা বললাম, আর একটা গুণ ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বলার চেষ্টা করব, যেহেতু সময় শেষ। এজন্য এই চার গুণটাকে আবার একটু আপনাদের সামনে মোজাকারা করছি, উপস্থাপন করছি, বোঝার একটা বিষয়। খুব চিন্তা, যুক্তিক আলোকে, যুক্তিবিদ্যার আলোকে একটা কথার প্রশ্নের জবাব আপনাদের থেকে আমি চাইব। যুক্তিবিদ্যার আলোকে আপনারা সকলেই বলেছি, শিক্ষিত সমাজ, সম্ভ্রান্ত সমাজ, বুঝে শুনে সূক্ষ্মভাবে আপনারা এই কথার জবাব দিবেন। আমি আশাবাদী আপনারা সকলেই সঠিক জবাব, সঠিক আনসার প্রদান করবেন। এটার পরেই উত্তর, প্রশ্ন এবং উত্তর পর্বের পরেই আমার আলোচনা শেষ। এক নাম্বার গুণ বলেছি কি? মুমিন নামাজ আদায় করবে খুশু এবং খুজুর সাথে। দুই নাম্বার গুণ বলেছি সে যাকাত প্রদান করবে। তিন নাম্বার গুণ বলেছি সে নিজের লজ্জাস্থানকে, এক নাম্বারে বলেছি নামাজের মধ্যে কদা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে। এরপরে যাকাত প্রদান করবে, এরপরে লজ্জাস্থানকে হেফাজত করবে। আরেকটা কি বললাম? দুই নাম্বার চলে গেছে। দুই নাম্বার দেখছেন, আলোচনা শুনছে, আলহামদুলিল্লাহ। আমার আর কিচ্ছু দরকার নেই, আলোচনা যে শুনছে, বুঝছে, আমি খুশি। বুঝছে যে একটা মানুষ হলেও বুঝছে আলোচনা, যে সে অহেতুক কথা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। এই চারটা গুণ, এই চারটা গুণে যে গুণী হবে, আরেকটা গুণ আছে, 5 গুণে গুণী যে খাঁটি মুমিন হলো সে। চারটা গুণের কথা বললাম, সময় সংক্ষেপ ভাই। এই 4 গুণের অধিকারী যে হবে সে মুমিন। 5 গুণের অধিকারীর মধ্যে 4টা গুণ পেলাম, 4 গুণের অধিকারী যে হবে সে কি? 5 গুণ থাকতে হবে। 4টা গুণ পাইলাম, চিনব না মুমিন দেখলে? এবার আপনাদের কাছে প্রশ্ন আর উত্তর পর্বের কথা আমি বলছি। মনে করেন একজন সম্ভ্রান্ত ব্যক্তি, সে আমাদের মুরব্বিকে ডাকে প্রতিদিন, মুরব্বি অথবা ধরেন মুরব্বি ওই সম্ভ্রান্ত ব্যক্তিকে ডাকে যে তুমি একটু এদিকে আসো,
একদিন ডাকলো, আপনি আসলেন না। দ্বিতীয় দিন ডাকলে আপনি আসলেন না। 3 নম্বর দিন ডাকলে আপনি গেলেন না। চতুর্থ, পঞ্চম, প্রত্যেকবার যখন সে ডাকে আপনি আসেন না। আপনি ডাকার পরে আপনাকে ওই মুরব্বী ডাকে, আপনি আসেন না। 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 5 বার নয় বরং 150 বার, 150 বার সে আপনাকে ডাকলো, আপনি আসলেন না। পরবর্তী দিন আপনি কোনো মুসিবতে পড়ে ওই মুরব্বীকে আপনি ডাকলেন। মুরব্বী যাবে, প্রশ্ন, মুরব্বী যাবে, সবাইকে উত্তর করতে হবে বুঝে শুনে। বুঝে, শিক্ষিত সমাজ, তীক্ষ্ণ মেধা দিয়ে তুমি বলবা, বিচক্ষণ দৃষ্টি দিয়ে তুমি বলবা। ওই মুরব্বী কি যাবে? সবাই বলেন যাবে। ওই ব্যক্তি, সাধারণ ব্যক্তির যদি গায়রত থাকে, সামান্য ব্যক্তির যদি মর্যাদা থাকে, তার যদি আত্মবোধ থাকে, সে যদি ডাকার পরে তুমি না আসো, তুমি ডাকার পরে সে যদি না যায়, আমি ইমাম, আমার কি বিন্দু পরিমাণ আত্মমর্যাদা নাই? আমি ইমাম, আমার কি কোনো মান মর্যাদা নাই? আমি মাইকে তোমাকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের জন্য ডাকছি, তুমি আসছো না। তোমাকে 1 বার নয়, 2 বার নয়, 1 মাসে 5, 30, 150 বার তোমাকে ডাকি, তুমি নামাজের জন্য আসো না। তার যদি আত্মমর্যাদা থাকে, সে যদি না যায়, তোমার লাশ আমার মসজিদের সামনে আসবে। আমি যদি না যাই, আমার যদি আত্মমর্যাদা প্রকাশ করি, তুমি আমার কমিটির কাছে বিন্দু পরিমাণ অভিযোগ দায়ের করতে পারবা না। তুমি আমার কমিটির কাছে বিন্দু পরিমাণ অভিযোগ দায়ের করতে পারবা না। আমি এই কামরায় বসে থাকবো, মিনারার মধ্যে থাকবো, আমি যদি না আসি, মানুষের কাছে তিলকাল করতে পারবা না। সামান্য ব্যক্তির যদি আত্মমর্যাদা থাকে, আমার আত্মমর্যাদা কোথায়? তোমরা উত্তর দাও। আমার আত্মমর্যাদা কোথায়? সে যদি তার আত্মমর্যাদার কারণে না যায়, আমি ইমামের কি বিন্দু পরিমাণ আত্মমর্যাদা নাই? আমার কি বিন্দু পরিমাণ গায়রত নাই? যদি তোমার বাসায় ইনভাইট করো, না যাই, তোমার জানাজায় যদি না যাই, তোমার কবরস্থানে যদি না যাই, আমাকে কিচ্ছু বলতে পারবা না। আমার কমিটির কাছেও দায়ের করতে পারবা না। আমার চাকরি নিয়ে কোনো টানা হেঁচড়া করতে পারবা না। তুমি যদি আসো, তার যদি গায়রত থাকে, তার যদি আত্মমর্যাদা থাকে, আমি ইমাম, আমারও আত্মমর্যাদা আছে। আমি ইমাম, আমারও দায়িত্ববোধ আছে। আমি ডাকার পরে যে আসবে তার জানাজায় যাব, ডাকার পরে যে আসবে তার বাড়িতেই খাবো, ডাকার পরে যে আসবে তার জানাজায় যাব, তার গোরস্থানে যাব, তার সকল কর্মকাণ্ড করতে আমি রাজি। আর যদি তুমি আমায় ডাকার পরে না আসো, আমি তোমার কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে রাজি না। তোমার কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে আমি রাজি না। আমি ওই 3 দিনে তুমি একটা মিলাদ দিবা, হুজুরকে খাওয়াইবা, দরকার নাই। আল্লাহ যেই বাসায় খাওয়াচ্ছে, প্রতিদিন মাছ, গোশ, ডিম এগুলো খাচ্ছি, আল্লাহ প্রতিদিন এগুলো খাওয়ায়। তোমার 3 দিনের দাওয়াত আমার দরকার নাই। তাহলে বলো, নামাজ 1 নাম্বার মুমিনের গুণ কি? নামাজ। ডাকলে আসবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে ভাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কোনো কঠিন কথা বলার উদ্দেশ্য আমার নেই, কোনো কঠোরতা বলার কোনো উদ্দেশ্য আমার নেই। আমি বোঝানোর জন্যই বললাম এই কথাগুলো। একটা উপমা প্রশ্ন পর্ব আপনাদেরকে শুধুমাত্র বোঝানোর জন্যই। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আসুন, মসজিদে আসুন, মসজিদমুখী হন, সকলেই নামাজ ধরেন। আল্লাহ চাহিত, আল্লাহর রসুল বলেছে, আমি হাদিস খুতবায় পাঠ করেছি, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। আস-সালাত, ময়দানে মাহশারে যেই জিনিসের সর্বপ্রথম হিসাব নিবে সেই জিনিসটা হলো নামাজ। আর যার নামাজ ঠিক হয়ে যাবে, আল্লাহ তাআলা তার পুরা জিন্দিগিকে ঠিক করে দিবেন বলি সকলেই সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে শুনে সঠিক পদ্ধতিতে আমল করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন।